বন্ধুরা, আকাশ কি এরকম মেঘলা রয়েছে বা খুব কুয়াশা হচ্ছে? সাবধান, আপনার আলুর ক্ষেত কিন্তু লেট ব্লাইট বা ধসা রোগ হানা দিতে পারে। এক রাতে ভুলে আপনার সারা বছরের কিন্তু পরিশ্রমটা মাটিতে মিশে যেতে পারে। আজ আমি আপনাদের এমন 3টে ওষুধের কথা বলবো যা দিলে আপনার আলুর ক্ষেত থাকবে একদম সুরক্ষা। প্রথম সুরক্ষা, যখন আপনার আলুর ক্ষেতে রোগ আসেনি। আকাশ মেঘলা থাকলেও বা কুয়াশা হলে রোগ আসার আগেই আপনি এইগুলো স্প্রে করবেন। তো কি স্প্রে করবেন আপনারা? এন্ড্রোফিল M45, যার মধ্যে রয়েছে ম্যাঙ্কোজিব 75 WP, অথবা আপনি অ্যান্টাকল দিতে পারেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে। এর পরিমাণে রয়েছে 2 থেকে 3 গ্রাম প্রতি 1 লিটার জলে। আর এটার কাজ রয়েছে, আলুর যে গাছে রয়েছে এই গাছের কিন্তু একটা সুরক্ষা কবচ বললেই চলে। মানে আপনি এই দুটোর মধ্যে একটা যখন দিবেন, দেখবেন আলুর গাছটা কিন্তু একদম সুরক্ষা, এক ধরনের কভার মতো কিন্তু কাজ করবে। তো এই ছিল প্রথম ধাপ। এবার আমরা যাব দ্বিতীয় ধাপে। আপনার যদি লেট ব্লাইটের রোগ একদমই লেগে গেলে সবথেকে শক্তিশালী ওষুধ হলো, যদি দেখেন আপনার পাতায় পচন শুরু হয়ে গেছে, তবে সাধারণত ওষুধে কাজ হবে না। এই দামি কিন্তু কার্যকারী ওষুধের দিতে হবে। সেরা অপশন হলো সাইমোক্সিনিল ম্যাঙ্কোজিব, যেমন সাইমোপিল বা কার্জিট। আপনি এই দুটোকে কিন্তু ব্যবহার করতে পারেন, যে কোনো একটা। এই ওষুধের পরিমাণ রয়েছে প্রতি 1 লিটার জলে 2.5 গ্রাম করে কিন্তু দিবেন। এটি গাছের ভিতরে গিয়ে ছত্রাক কিন্তু একদম গ্যারান্টি 100% মেরে ফেলবে। তার জন্য কিন্তু আপনি এই দুটো ওষুধকে ব্যবহার করতে পারেন, সাইমোফিল অথবা কার্জিট। এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো আপনি ব্যবহার করতে পারেন। আর প্রতি লিটার 2.5 গ্রাম করে কিন্তু প্রতি লিটার জলে দিবেন। এটি কিন্তু একটি দারুণ ছত্রাকের কাজ করে, কিন্তু একদম মানে গাছের ভেতর থেকে কিন্তু কাজ করবে। এইবার আমরা মেন টপিকে যাব, যেটা হলো পরিস্থিতি কিন্তু খুব খারাপ হলে কিন্তু আমাদেরকে কিন্তু সিস্টেমিক এক্সপোর্ট কিন্তু আমাদেরকে কিন্তু এখানটাতে ব্যবহার করতে হবে। তার জন্য যদি দেখেন কোনোভাবে রোগ থামছে না, তখন আপনারা কি ব্যবহার করবেন? আর এই কথা বলার আগে আমাদের অনুরোধ, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের বাংলার কৃষক চ্যানেলকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি অল করতে ভুলবেন না। তো বন্ধুরা, আলুর জনকা পরিস্থিতি খুবই খারাপ হলে আপনারা ব্যবহার করবেন সাইজিন্টার রিভার্স অথবা বায়ারের ইনফিনিটো। এই দুটোর মধ্যে কিন্তু একটা আপনি ব্যবহার করবেন। আর এর উপকার কি রয়েছে আপনারা জানেন? এর উপকার রয়েছে, এটি বৃষ্টির জলেও কিন্তু ধুয়ে যায় না এবং দ্রুত পচন থামায় দেয়। মানে আপনি যখন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির জলেও কিন্তু এই ওষুধ ধোবে না। দ্বিতীয়ত, পচন যে থাকবে আপনার আলুর ক্ষেতে, এটা কিন্তু পচন থামাতে খুব দ্রুত কিন্তু কাজ করে। তার জন্য কিন্তু আপনি এই দুটোর মধ্যে একটা দিতে পারেন, বায়ারের ইনফিনিটো অথবা সাইজিন্টার রিভাইস। এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা ওষুধ আপনি দেন, আপনার আলু ক্ষেতের কিন্তু পচন একদম থেমে যাবে, 100% গ্যারান্টি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কিন্তু তোমাদেরকে আরও একটি জিনিস আমি বলে দিই, কুয়াশা বা শিশিরের সময় স্প্রে করলে ওষুধের সাথে যেন অবশ্যই ভালো একটা আঠা মিশাবেন, না হলে ওষুধ পাতায় থেকে গড়িয়ে পড়বে কিন্তু। আর ওষুধটা কিন্তু স্প্রে করার সময় একদম মাথায় খেয়াল করে রাখবেন, শুধু গাছের পাতায় নয়, যেন গাছের গোড়ার দিকে যদি যায়, গাছের পাতার দিকে কিন্তু যায়, তাহলে কিন্তু এর কাজের সংখ্যাটা কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে। আরেকটি কথা বন্ধুরা, যখন দেখবেন আপনার গাছে এরকম ধরনের যদি কোনো রকম ছত্রাক যদি লেগে থাকে অথবা লেট ব্লাইটের যদি রোগ হানা করে,
রোগ দেখলে কিন্তু নাইট্রোজেন বা ইউরিয়া সার দেওয়া একদম বন্ধ রাখতে হবে, না হলে রোগের আবার কিন্তু বেড়ে যাবে। মাথায় কিন্তু রাখবেন এই জিনিসগুলো, ইউরিয়া সার, নাইট্রোজেন কিন্তু বন্ধ রাখতে লাগবে, নাহলে কিন্তু আবার এই রোগ বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে আপনার প্রতিবেশী কৃষক বন্ধুর সাথে শেয়ার করুন, কারণ আপনার এই শেয়ার হয়তো অন্য কোনো কৃষকের ফসল বাঁচায় দিতে পারে। চাষবাসের সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলের বাংলার কৃষককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।